হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইসলামের প্রাচীনতম নবীদের একজন। তিনি আদম আলাইহিস সালামের ৬ বা ৭ প্রজন্ম পর জন্মগ্রহণ করেন। ঐতিহাসিক মতে তার জন্ম ইরাকের বাবেল বা মিশরে হয়েছিল। কুরআনে তার নাম ২ বার উল্লেখ করা হয়েছে, সূরা মরিয়ম এবং সূরা আম্বিয়া, যেখানে তাকে সত্যবাদী ও উচ্চ মর্যাদাপ্রাপ্ত বলে বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি লেখার জন্য কলম ব্যবহার করেন এবং গণিত, জ্যোতির্বিজ্ঞান ও সেলাই বিদ্যার প্রচলন করেন। তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেন এবং শিরক ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন। তার সময়ে মানুষের পাপাচারে লিপ্ত হয়েছিল, কিন্তু তিনি তাদেরকে সতর্ক করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেন। হাদিস অনুযায়ী ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী ও ধৈর্যশীল। এক বর্ণনায় আছে, আল্লাহ তাকে চতুর্থ আসমানে উন্নতি করেন, যা ছিল তার বিশেষ মর্যাদাপ্রাপ্ত প্রমাণ। ইদ্রিস আলাইহিস সালামের জীবন আমাদের অধ্যবসায়, সত্যবাদিতা ও জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ হিসেবে শিক্ষা দেয়। তিনি মানুষকে নির্বিচার ও আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের শিক্ষা দিয়েছেন। তার জীবনী থেকে বোঝা যায় যে একজন মানুষের উচিত দুনিয়ার পাশাপাশি আখিরাতের দিকেও মনোযোগী হওয়া।